খুব ছোটবেলা থেকে মাকে সব কথা বলে দেওয়ার অভ্যাস বৃষ্টির। আজও তার অন্যথা হলো না। তনুর সাথে কথোপকথন সব কথাই মাকে বলে দিল মিষ্টি। সব শুনে অন্নপূর্ণা রেগে গেলেন। মিষ্টিকে বলল, তোর কি বোধ বুদ্ধি লোপ পেয়েছে মিষ্টি? 6 মাস সংসার করবি মানে কি? এই 6 মাস তুই কি তনুর ভোগপন্ন হয়ে থাকবি? মিষ্টি লজ্জায় কুঁকড়ে গেল। অস্ফুট স্বরে বলল, মা শোন মিষ্টি, তুই আর ভুলেও ওই বাড়িতে পা রাখবি না। ভেবেছিলাম তোর বাবাকে বিষয়টা জানাবো না, কিন্তু এখন উপায় নেই। তারও জানা দরকার তার প্রাণপ্রিয় বন্ধুর ছেলের কুকীর্তির কথা। মিষ্টি বিড়বিড় করে বলল, উনি কিন্তু এখন ভালো হয়ে গেছে মা। ভালো না ছাই, নাটক করছে বুঝলি, তোকে বোকা বানাচ্ছে। মিষ্টির মাকে অনুরোধ করে বলল, মা আমি এত কিছু বুঝি না, তুমি প্লিজ বাবাকে এই বিষয়ে কিছুই বলবে না। কেন বলবো না শুনি? নিজের চোখে তোর ভবিষ্যৎ নষ্ট হতে দেখবো? মিষ্টি তনুর হয়ে সাফাই গাইল, বলল, উনি অতটা খারাপ না মা। তাছাড়া বিয়ের আগে যা খুশি করুক, এখন খারাপ কিছু করে নাকি, বিপথে যায় নাকি, তোমরা শুধু এটাই দেখবে। এতই যখন ভালো, 6 মাস সংসার করার কথা বলছে কেন তোকে? আমাকে বুঝ দিতে বলছে মা। আমি জানি তো উনি আমাকে নিয়ে সংসার করবে। এই কথাটা ওনার মনের কথা না, মুখের কথা। তনুর সম্পর্কে খুব জানিস দেখছি। মিষ্টি আর কিছু বলল না, ওর খুব ক্লান্ত লাগছে। তাছাড়া সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু। তনুর চক করে পড়াশুনো মাথা থেকে বেরিয়ে গেছে, পড়তে হবে। বৃষ্টি গুটি গুটি পায়ে ঘরে চলে গেল। কতক্ষণ বই নিয়ে বসে থাকলো, কিছুতেই পড়ায় মন বসছে না। জোর করে কতক্ষণ পড়লো, তবে পড়া মুখস্থ হলো না। না, এভাবে পড়া ঠিক হবে না। মিষ্টি একটা বই হাতে নিয়ে উঠে গেল, ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তনু জানলা ফাঁক গলে মিষ্টিকে দেখে ফোন হাতে তুলে নিল। মিষ্টির ফোনে রিং বাজতে মিষ্টি ফোন রিসিভ করে অলস ভঙ্গিতে ফোনটা কানে তুলে ধরল। তনু আদুরে কণ্ঠে বলল, কী করো বউ? মিষ্টির বুকের ভেতর কাঁপন ধরে গেল। মানুষটা কখনো এত বেকুল হয়ে মিষ্টিকে বউ বলে ডাকেনি, এই প্রথম। মিষ্টি অসম্ভব ভালো লাগলো। মিষ্টি তনুর বর্তমান ঘটনাটার জন্য যতই রাগ অভিমান করুক না কেন, মিষ্টির মন জানে, সমস্ত নারী সত্তা জানে, এই মানুষটাকে পাগলের মতো ভালোবাসে মিষ্টি। ভালোবাসা মানুষের উপরে বেশিক্ষণ অভিমান করে থাকা যায় না, শত চেষ্টা করেও দূরে সরে থাকা যায় না। মানুষটার পরিবর্তন মিষ্টির খুব ভালো লাগছে। মিষ্টি মনে মনে বলল, আমার আপনাকে ছাড়া কিছুই ভালো লাগে না। মুখে বলল, এই তো পড়তে বসছি। পড়ো, মন দিয়ে পড়ো। আমি কি আসবো পড়া দেখিয়ে দিতে? না। তনু সন্ধিহান কণ্ঠে বলল, পরীক্ষায় পাশ করবি তো মিষ্টি? ফেল করলে আপনার কোনো সমস্যা? 100 বার সমস্যা। আমার বউ ফেল করলে লোকে কি বলবে? লোকের কথা খুব মানেন দেখি। লোক সমাজ নিয়ে আমাদের চলতে হয় রে মিষ্টি। খারাপ কাজ করার সময় মনে ছিল না? বলবো না বলবো না করে চট করে মিষ্টির মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল। উত্তরে তনু কিছু বলল না, শুধু বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল। মিষ্টি কিছু সময় চুপ থেকে উদাস হয়ে বলল, সরি। সরি বলছিস কেন? এমনি। তনু নিঃশব্দে হাসলো, বলল, তোর পরীক্ষাটা হয়ে গেলে তোকে আমার কাছে নিয়ে আসবো। দ্বিতীয়বার তোকে আর কখনো অভিযোগ করার সুযোগ দেব না। আপনি কি সত্যি সত্যি ভালো হয়ে গেছেন নাকি নাটক করছেন? মিষ্টি কৌতূহল চেপে রাখতে পারলো না। তনু হো হো করে হেসে দিল, সে কি দম ফাটা হাসি। হাসতে হাসতে মানুষটার চোখের কোনো জল জমলো। মিষ্টি বিবশ হয়ে তনুর মুখের দিকে তাকিয়ে রইল। মিষ্টির চোখে চোখ পড়তে তনু হাসি ইশারায় থামিয়ে বলল, কি? মিষ্টি মাথা নেড়ে কিছু বোঝালো। তনু বলল, আমার জীবন আমাকে বিশেষভাবে ধোঁকা দিচ্ছে রে মিষ্টি। এত ছোট্ট জীবন নিয়ে তোর সাথে নাটক করার সময় কোথায়? শেষের কথাগুলো কি করুণ শোনালো। মিষ্টি চমকে উঠল, কম্পিত কণ্ঠে বলল, এই কথা কেন বললেন? এমনি রে। মিষ্টি মন মানল না, কাপা কণ্ঠে বলল, আপনার কি হয়েছে বলুন তো। আমার কাছে কি লুকাচ্ছেন? কিছু না বউ, তুই আমার কাছে চলে আয় তো। ইদানিং কি যেন অসুখ হয়েছে, তোকে ছাড়া কিছুই ভালো লাগে না। সারাক্ষণ শুধু তোকে দেখতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করতে, ভালোবাসতে ইচ্ছে করে। এটা বুঝি বিয়ের ইফেক্ট, তাই না রে মিষ্টি? কথা ঘুরেছেন কেন? কি হয়েছে বলুন। কিছু না রে মিষ্টি। কি হবে আমার? হঠাৎ
আপনি এত পাল্টে গেলেন কেন? আগে তো আমাকে দু চোখে দেখতে পেতেন পারতেন না। সময়ের সাথে সাথে অপ্রিয় মানুষটাই ভীষণ প্রিয় হয়ে যায় রে মিষ্টি। মানুষ মাত্রই পরিবর্তনশীল। আপনি ভালো আছেন তো? তনু মনে মনে বলল, আমি ভালো নাই রে মিষ্টি, একদম ভালো নেই। মুখে বলল, হুম। মিষ্টির ঘুম আসছে না। তনুর কথা ভেবে মাথা ব্যথা হয়ে গেল। মানুষটা কি কিছু লুকাচ্ছে মিষ্টির কাছ থেকে, নাকি মিষ্টি বেশি বেশি ভাবছে? শখের পুরুষ হাজারটা খারাপ কাজে লিপ্ত থাকলেও কাছে এসে ক্ষমা চেয়ে আলিঙ্গন করলে মনের ভেতর অভিমান অভিযোগ বেশিক্ষণ পুষে রাখা যায় না। ক্ষমা করে তাকে দ্বিতীয়বার ভালো হওয়ার সুযোগ দিতে হচ্ছে। মনের উপরে জোর খাটে না। মিষ্টি মন থেকে তনুকে ক্ষমা করে দিল, দ্বিতীয়বার সুযোগ দিল। যা কিছু খারাপ অতীত হয়েছে অতীত টেনে এনে মিষ্টি কেন বর্তমান নষ্ট করবে? সৃষ্টিকর্তার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে মিষ্টির। মানুষকে ঠকালে সৃষ্টিকর্তা কোনোদিন ঠকাবে না। নিশ্চয় মিষ্টির জন্য সামনে কিছু ভালো কিছু অপেক্ষা করছে। মিষ্টি ফোনটা হাতে তুলে নিল, তনুকে ফোন দিয়ে বলল, এক্ষুনি ছাদে চলে এসুন। তনু ঘড়ি দেখলো, বলল, সবে তো 3টা বাজে। এত রাতে গেলে চোর ধরে বেঁধে পেটাবে তো। ভোর 5টার পরে যাব। এক্ষুনি আসতে বলছি না আপনাকে? আস এক্ষুনি আসতে হবে? হ্যাঁ। শুধু শুধু জেদ করছিস কেন মিষ্টি? মিষ্টি মনে মনে বিড়বিড় করে বলল, আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। ওই রাতে ও না দেখলি? মিষ্টি দাঁতে জিভ কাটল। ইস, মানুষটা শুনে ফেলছে। জেদ করে বলল, আপনি আসুন তো। যেতে হবে? হ্যাঁ। তোর বসার গেট দিয়ে খোলা না? না। তাহলে আমি কিভাবে যাব? আমি চাবি রাস্তায় ফেলে দিব। আপনি চাবিটা নিয়ে তালা খুলে সরাসরি ছাদে চলে আসবেন। আমার যেতে ইচ্ছা করছে না। কেন? মাথা ব্যথা করছে। আমি মাথা টিপে দেবো তনুদা। আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেলে তুই কি আমাকে দাদা বলে ডাকবি? মিষ্টি খুব লজ্জা পেল। কথায় কথায় ভুলে ডেকে ফেলেছে। তনু বলল, প্লিজ তুই আমাকে বাচ্চাদের সামনে তনুদা বলে ডাকিস না। শেষে দেখা যাবে বাচ্চারা আমাকে বাবা না ডেকে মামা ডাকছে। নিজের ছেলেমেয়ের মুখে মামা ডাক শুনতে আমার নিশ্চয় ভালো লাগবে না। ধুর, তখন থেকে কী সব বলছেন। সে রাতে তনু মিষ্টির কথা রাখলো না। মিষ্টিদের ছাদে আসবে বলেও এলো না। মিষ্টির ফোনও আর ধরলো না। ঘুটঘুটে অন্ধকারে একাকী বাকি রাতটুকু ছাদে বসে কাটতে কাটতে কাটিয়ে দিল মিষ্টি। অতিরিক্ত কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে লালচে হয়ে গেছে। মানুষটা এত নিষ্ঠুর কেন? তবে কি সে সত্যি সত্যি মিষ্টিকে ভালোবাসলো না? মায়ের কথাই ঠিক হলো? তাহলে আর কিছু ভাবতে পারে না মিষ্টি। ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়। ভোরের আলো ফুটতে মিষ্টি ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল। ঘরের জানলা দরজা বন্ধ করে বেলা 11টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালো। 11টার দিকে স্নান করে খেতে বসতে অন্নপূর্ণা বলল, আজ আবার কি হয়েছে তোর? তনু এসেছিল, ঘন্টা দুই বসে থেকে চলে গেছে। তুমি আবার উল্টোপাল্টা কিছু বলনি তো মা? না। মিষ্টি অভিমান কাণ্ডে বলল, আসুক গে, আমি আর ওনার সাথে দেখা করব না, কথা বলবো না। কেন? এমনিতে আমার ইচ্ছে করছে না তাই। মিষ্টির বাবা একটা দরকারে ঢাকা গিয়েছিল। 4 দিন পর ঢাকা থেকে ফিরে এসে স্নান করে খেয়ে নিল। তারপর কতক্ষণ স্ত্রীর সাথে তনুর ব্যাপারে আলোচনা করলো। মিষ্টির বাবা যে তনুর কুকীর্তির কথা জানতে পেরেছে, অন্নপূর্ণা মনে মনে খুশি হলো। যাক, ভগবান তাহলে মুখ তুলে চেয়েছেন। অন্নপূর্ণা যে তনুর ব্যাপারে জানে, তার আগ বাড়িয়ে মিষ্টির বাবাকে বলল না। ভদ্রলোক অনুতাপের আগুনে পুড়ে গেলেন। তনু যতই বন্ধুর ছেলে হোক, আদরের ছোট মেয়েকে সাথে তনুর বিয়ে দেওয়ার আগে অন্তত একবার তনুর সম্পর্কে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। তার বড্ড ভুল হয়ে গেছে। তনু বাবা মাকে তিনি ছাড়বেন না। ছেলে এত অধঃপতন হয়েছে, অথচ বাবা মা হয়ে এতদিন কাউকে কিছু বলেনি। আগে না বলুক, অন্তত ওদের বিয়ের আগে বলতে পারতো। ভাগ্যিস বাসে তনুর ঘনিষ্ঠ বন্ধুর সাথে দেখা হয়েছিল। ছেলেটা আগ বাড়িয়ে তনুর ব্যাপারে সব কিছু বলল। পরে তিনি খোঁজ নিয়ে বাকিটা জানতে পেরেছেন। যা হওয়ার তা তো হয়ে গেছে, তবে খুব বেশি দেরি হয়ে যায়নি। তাছাড়া মিষ্টির বিয়েটা বলতে গেলে ঘরোয়াভাবে হয়েছে। বাইরের খুব বেশি মানুষ জানে না। তিনি জেনে শুনে কিছুতেই ওই চরিত্রহীন লম্পট সংসারে মেয়েকে পাঠাবে না। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে
তাহলে মানহানির কেস দিয়ে দিবে। মিষ্টি তনুর সাথে ছাড়াছাড়ি করিয়ে আবার বিয়ে দিবেন তিনি। এত বড় বিশ্বাসঘাতকতা ওরা কিভাবে করতে পারলো? ভদ্রলোক মিষ্টির ঘরে গেলেন। মিষ্টি আতশোয়া এক মনে পড়ছে। তিনি নিঃশব্দে মিষ্টির পাশে বসলেন। বাবাকে দেখে মিষ্টি মুখে হাসি ফুটে উঠল। আবার পড়ায় মনোযোগ দিল মিষ্টি। তিনি মেয়ের হাসিমাখা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভেতরে ভেতরে ক্ষয়ে গেলেন। আহারে, তার আদরের মেয়েটা যখন তনুর সম্পর্কে জানতে পারবে তখন না জানি কত কষ্ট পাবে। তিনি মেয়ের মাথায় স্নেহের হাত রাখলেন। বলল, মন দিয়ে পড়ো মা, কোনো চিন্তা নেই, আমরা সবসময় তোর পাশে আছি। মিষ্টির মনটা ভালো হয়ে গেল। বাবাকে সবসময় একটু ভয় করে চলে মিষ্টি। তবে মিষ্টির বাবা একটু রাগী হলে মানুষটা অনেক ভালো। দেখতে দেখতে মিষ্টির সবগুলো পরীক্ষা ভালোভাবে হয়ে গেল। মিষ্টির পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত সব কিছু স্বাভাবিকভাবে চলল। কেউ তনুর ব্যাপারে কোনো কথা বলল না। তনু নিয়মিত মিষ্টিকে বাইকের পেছনে বসিয়ে পরীক্ষার হলে নিয়ে যেত, নিয়ে আসতো। তবে সেদিনের পর থেকে অন্নপূর্ণা মিষ্টিকে দিয়ে বলিয়েছে তনু যেন এই বাড়িতে এসে রাতে আর থাকে না। কিছুদিন পর তো মিষ্টিকে ওই বাড়িতে নিয়ে যাবে। তনু চক্ষু লজ্জার জন্য আর বাড়িতে আসতো না। তবে পরীক্ষা হলে নিয়ম করে মিষ্টিকে নিয়ে যেত তনু। মিষ্টির পরীক্ষার শেষে দিন তুচ্ছ কারণে মিষ্টির সাথে তনুর বিশাল ঝগড়া লেগে গেল। মিষ্টির দৃষ্টিতে যদিও কারণটা তুচ্ছ, তবে তনু ব্যাপারটা অনেক জটিল করে ফেলল। মিষ্টিকে একটা ছেলে পরীক্ষা থেকে শুরু থেকে নোটিশ করত। শেষের দিন ঘটা করে ফুল টুল দিয়ে মিষ্টিকে প্রপোজ করলো। তনু এই দৃশ্য দেখে ছেলেটাকে কিছুই বলেনি। সমস্ত রাগ ঝেড়েছে মিষ্টির উপর। মিষ্টি কেন এত সেজেগুজে পরীক্ষা দিতে চায়? কেন হাতে শাঁখা ঢেকে রাখে? কপালে সিঁদুরটুকু চুল দিয়ে ইচ্ছে করে ঢেকে রাখে? এই জন্য তো ছেলেগুলো পরীক্ষা ফেলে মেয়েদেরকে প্রপোজ করার সাহস পায়। মিষ্টির রাগ। ছেলেটা যেহেতু মিষ্টিকে প্রপোজ করছে, তনু ছেলেটাকে দুটো কথা শুনিয়ে দিত। সবার সামনে মিষ্টিকে নিজের বউ বলে পরিচয় করে দিত। তা না করে উল্টো মিষ্টিকেই দোষারোপ করছে। দুজনের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকলো। থামলো বিশাল রূপ নিয়ে। ঝগড়ার পর থেকে মিষ্টি আর তনুর সাথে কথা বলে না, দেখা করে না, ফোন ধরে না। ব্যালকনির দরজাও সবসময় বন্ধ রাখে। তনু শত চেষ্টা করেও মিষ্টির সাথে আজ 3 দিন যাবৎ কথা বলতে পারে না। মাকে মিষ্টিকে ডেকে আনতে পাঠিয়েছে, মিষ্টি আসেনি। তনু আর দেরি করতে চায় না। খুব শীঘ্রই মিষ্টিকে অনুষ্ঠান করে এই বাড়িতে নিয়ে আসবে। তনুর মা ত্রিনা রানী এই বিষয়ে মিষ্টির বাবার সাথে কথা বলতে এলেন। মিষ্টির বাবার সাথে তনুর মায়ের এক কথায় দুই কথায় বড় আকারে তর্ক লেগে গেল। ভদ্রলোক যখন তনুর ব্যাকে পারে একের পর এক টিনা রানীকে বলল, সবগুলো লজ্জায় ভয়ে নুইয়ে গেল টিনা রানী। হাত জোর করে বলল, বিশ্বাস করেন দাদা, আমার তনু আগে খারাপ ছেলেপেলের সাথে মিশে বিপদে গিয়েছিল, কিন্তু এখনও ভালো হয়ে গেছে। কখনো তো বলেননি বৌদি তনুর এই অধঃপতনের কথা। টিনা রানী কী বলবে ভেবে পেল না। ভদ্রলোক বলল, যা হওয়ার হয়ে গেছে। আমি জেনে শুনে কিছুতে আপনার ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিব না। ওদের কিন্তু বিয়ে হয়ে গেছে দাদা। হোক। আপনার আমার আপনজন হয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করলেন, আমি ভাবতে পারিনি। লোকে ঠিকই বলে, ঘরের শত্রু ঘরেই থাকে, শুধু সময় হলে পেছনে ছুরি মারে। আপনি এইভাবে ওদের বিয়েটা ভেঙে দিতে পারবেন না দাদা। কিসের ভরসায় মেয়ে দিব আমি? আমি কথা দিচ্ছি দাদা, মিষ্টিকে আমি আমার ঘরে রানী করে রাখবো। শুধু আপনি রাখলে তো হবে না বৌদি। যার সাথে আমার মেয়ে সারা জীবন সংসার করবে, তাকেও তো সারা জীবন আমার মেয়েকে রাজরানী করে রাখতে হবে। রাখবে দাদা। চরিত্রহীনরা কখনো ভালো হয় শুনেছেন? আমার তনু সত্যি সত্যি ভালো হয়ে গেছে। আমি আর বিশ্বাস করি না। আপনার ছেলের ব্যাপারে যা যা শুনে এসেছি, ও যদি আমার ছেলে হতো, ওকে জীবন্ত গঙ্গায় ভাসিয়ে দিতাম। এভাবে বলিয়েন না না দাদা, আমার একটা মাত্র ছেলে। আপনি এখন যেতে পারেন বুদ্ধি। মিষ্টি কোথায়? আমি মিষ্টির সাথে কথা বলবো। ওর কোনো কথা নেই, আমার কথাই শেষ কথা। তনুর মা মিষ্টির মাকে বলল, মিষ্টি কোথায়? ভদ্রলোক বললেন, আপনি এখন যান তো বৌদি। অন্নপূর্ণা শাড়ির আঁচলে মুখ চেপে ধরে চলে গেল। মিস তনু মিষ্টিকে ফোন দিয়ে বলল, তোকে আমি বিশ্বাস করেছিলাম মিষ্টি, তুইও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? মিষ্টি ভীতুকণ্ঠ বলল, কি করেছি আমি? আমার ব্যাপারে তোর বাবাকে কেন বলছিস তুই? আমি কিছুই বলিনি। তাহলে তোর বাবা জানলো কীভাবে? কীভাবে জেনেছে? সব জেনে গেছে।
তোর বাবা নাকি আমাদের ছাড়াছাড়ি করিয়ে দিতে চায়। আমি কিন্তু তোকে কিছুতেই ছাড়বো না মিষ্টি। শেষের কথাটা দৃঢ় ও জেদি কণ্ঠে বলল তনু। মিষ্টি ফোন রেখে হন্তদন্ত হয়ে ছুটে গেল। মাকে খুঁজে পেল রান্নাঘরে। মিষ্টির চোখের কোণ ভিজে গেছে। বুক ভরা নিঃশ্বাস নিয়ে মাকে বলল, তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে মা? অন্নপূর্ণা ভুরু কুচকে মিষ্টির দিকে তাকালো। বলল, কি করেছে আমি? এখন বুঝতে পারছো না তাই না? অন্নপূর্ণা চোখে মুখে বিরক্ত ফুটিয়ে বলল, আমার সাথে একদম হেয়ালি করবি না মিষ্টি। যা, ঘরে যা। একটা কাজ তো করবেই, উল্টে কাজের সময় বকবক করে মাথা ধরিয়ে দিবে। ওনার কথা বাবাকে কেন বলছো তুমি? অন্নপূর্ণা কড়াইয়ে তেল গরম করে মাছ ভাজতে দিয়েছে। মাছ উল্টে দিতে দিতে কাপড়ে আঁচলে হাত মুছে মিষ্টির দিকে ঘুরে তাকালো। বলল, তোর বাবাকে তনুর ব্যাপারে আমি কিছু বলিনি। বললে হলো, তুমি না বললে আর কে বলবে? অন্নপূর্ণা রাগী কণ্ঠে বলল, কেন? তোরা আজকালকার ছেলেমেয়েরা একদল বন্ধু বান্ধব তারাই সুযোগ বুঝে স্পাইয়ের কাজ করছে। মানেটাই কিছু না। তোর বাবার সাথে তনুর ঘনিষ্ঠ বন্ধুর বাসে দেখা হয়েছিল। সেখানেই ছেলেটা তোর বাবাকে চিনতে পেরে তনুর ব্যাপারে নিজের থেকে বলেছে। বাকিটা তোর বাবা খোঁজ নিয়ে জানতে পেরেছে। বাবা নাকি বলেছে আমাদের ছাড়াছাড়ি করিয়ে দেবে। হ্যাঁ। মিষ্টি ভেতরে ভেতরে ক্ষয়ে গেল। চোখের কোণে বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। ভেজা কণ্ঠ বলল, আমি কিন্তু ওনাকে ছাড়বো না মা। এই কথা তোর বাবাকে বিয়ে বল। মিষ্টি যেভাবে ছিল সেভাবে ছুটে ঘরে চলে গেল। তনুকে ফোন দিয়ে বলল, আমি বা মা আপনার ব্যাপারে বাবাকে কিছুই বলিনি। বাবা ঢাকা গিয়ে আপনার বন্ধুর কাছ থেকে আপনার সম্পর্কে জানতে পেরেছে। তনু চমকে উঠল। ভীতিকণ্ঠে বলল, এবার কী হবে মিষ্টি? আমি জানি না। আমি আবারও বলছি, যতই যাই হোক আমি কিন্তু তোকে ছাড়বো না মিষ্টি। মিষ্টির পেটের ভিতর কী যেন কামড়ে ধরলো। বুক দুরু দুরু করছে। মানুষটা খুব জেদি ও আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, বলতে বাধা নেই। মানুষের রাগ জেদ মিষ্টির খুব ভালো লাগে। গোটা মানুষটাই তো মিষ্টির খুব প্রিয়, আপন। তনু গাঢ় কণ্ঠে বলল, মিষ্টি, চলে আয় আমার ঘরে। আপনি নিয়ে যান। আমার মা গিয়েছিল তোকে অনুষ্ঠান করে ঘরে তোলার প্রস্তাব রাখতে। তোর বাবা প্রত্যাখ্যান করে দিয়েছে। আমি বাবার সাথে কথা বলবো। যদি রাজি না হয়, না হলে কী করবেন? তোকে নিয়ে পালিয়ে যাব মিষ্টি। কোথায় যাবেন? যে দেশে কেউ আমাদের চিনবে না, জানবে না। আমরা কোথায় থাকবো? খাবো কি? পালিয়ে পালিয়ে কতদিন বেড়াবো? মিষ্টি কৌতূহল চেপে রাখতে পারলো না। তনু নিঃশব্দে হেসে বলল, মেয়েটা সত্যিই খুব বোকা। তনু বলল, যতদিন তোর বাপ আমাদের মেনে নেয় না। আমি সিনেমায় দেখছি। কি দেখছিস মিষ্টি? বলতে খুব লজ্জা করছে। আরে বল না। আমারই তো। এত মন খারাপের মাঝে মিষ্টির সাথে কথা বলতে তনুর খুব ভালো লাগলো। মিষ্টি নত মস্তিষ্কে ফিস ফিস কণ্ঠে করে বলল, একটা বাচ্চা নিয়ে এলেই উম, পরিবার মেনে নিবে। তনু শব্দ করে হেসে দিল। সে কি দমফাটা হাসি! মিষ্টির রাগ হয়ে গেল। রীতিমতো রাগে গা জ্বলছে। তনু হাসি থামিয়ে বলল, এক্ষুনি বাচ্চা নেবে মিষ্টি? তুই নিজেই তো একটা বাচ্চা। এতই যখন আমাকে বাচ্চা মনে করিস, তাহলে বিয়ে করছেন কেন? বাচ্চা বউকে আদর করতে। দূর মিষ্টি। চলে আয় প্লিজ। বাবা খুব মন খারাপ করবে। তোর বাবার কথা ভাবছিস, অথচ আমার কথা একবারও ভাবছিস না? ভাবছি তো। কি ভাবছিস শুনি? এখন বলতে ইচ্ছে করছে না। কতদিন তোকে কাছে পাই না, আদর করি না, ভালোবাসি না। তোর জন্য কি আমার জন্য একটুও মন পড়ে না মিষ্টি? মিষ্টি মনে মনে বলল, আমার মনে আগুন লেগেছে। সেই উত্তাপের আগুনে তাপে প্রতিনিয়ত জ্বলে পড়ে মরছে। তবুও মুখে কিছু বলল না। তনু বলল, আমাদের বিয়ে হয়ে গেছে মিষ্টি। অনুষ্ঠানের নাম করে আমাদের দুজনকে কে আলাদা করে রেখেছে তোর বাপ। কিন্তু খুব অন্যায় করেছে মিষ্টি। আপনি কেন নিজের দোষটা স্বীকার করেন না? আর কিভাবে স্বীকার করব? তোর বাপের পায়ে ধরতে? আমি কি তাই বলছি? দেখ, এমনিতে আমার মাথা গরম হয়ে গেছে। তুই আর উল্টোপাল্টা কথা বলে আমার মাথাটা বিগড়ে দিস না। অন্নপূর্ণা চেঁচিয়ে বলল, মিষ্টি, একবার বসার ঘরে আয়, তোর বাবা ডাকছে। মিষ্টি শুকনো ঢোক টিপে বলল, আসছি মা। তনু ফোনের ওপাশে বলল, কে ডাকছে মিষ্টি? বাবা ডাকছে। তোর বাবা আমার ব্যাপারে তোকে হয়তো অনেক কিছু জিজ্ঞাসা করবে। যদি আগের থেকে সব জানিস তুই। কাকা যদি আমাদের ছাড়াছাড়ির ব্যাপারে বলে, তুই তখন কি বলবি? আমি আপনাকে ছাড়ব না। গুড। এই কথাটা তোর বাবাকে বলতে পারবি? মাকে বলবো। তোর বাবা যদি জানতে চায়, তখন দেখা যাবে। এখন ফোন রাখুন। এক কাজ কর মিষ্টি, আমি লাইনে থাকি, তুই ফোন হাতে নিয়ে যা। কাকা কি বলে আমারও তো শোনা দরকার।
বাবার সামনে আমি ফোন নিয়ে কখনো যাই না। যা না, আপনি এখন ফোনটা রাখুন, আমি পরে আপনাকে সব জানাবো। মিষ্টি গুটি গুটি পায়ে বসার ঘরে গিয়ে বাবার সামনে দাঁড়ালো। ভদ্রলোক মেয়েকে পাশে বসিয়ে দিয়ে বলল, শোন, আমি সব কাগজপত্র গুছিয়ে ফেলছি, তুই শুধু সময় মতো একটা সাইন করে দিবি। কিসের কাগজপত্র বাবা? তোকে এত কিছু জানতে হবে না। সব সময় মনে রাখবি, আমরা সবসময় তোর ভালো চাই। মিষ্টি মায়ের দিকে কড়া চোখে তাকালো। অন্নপূর্ণা বলল, এত কিছু জানতে হবে না মানে? কি ব্যাপার? মেয়ের ব্যাপারে এত বড় সিদ্ধান্ত তুমি একা একা নিয়ে ফেলছো, অথচ মেয়েকেই জানাতে চাইছো না? এটা কেমন কথা? ভদ্রলোক বলল, তুমি আমার থেকে বেশি বুঝো নাকি? অন্নপূর্ণা আজ আর চুপ থাকতে পারল না। এই মানুষটা সবসময় নিজের সিদ্ধান্তে অটুট থাকে। ভুল ঠিক যাই হোক, সবসময় সবার ঘাড়ে চাপিয়ে দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারও তো যে ভুল হয়, এটা কখনোই সে স্বীকার করতে চায় না। নিজেই মিষ্টিকে তনুর সাথে খুব আগ্রহ নিয়ে বিয়ে দিল। অন্নপূর্ণা কতবার বলছো অন্তত একটু খোঁজ খবর না, সে নিল না। উল্টো অন্নপূর্ণাকে কত কথা শোনালো। এখন যখন শুনছে তনু চরিত্রহীন মেয়ে, আদৌ তনুর সাথে সংসার করবে কিনা মেয়েকে না জানিয়ে ডিভোর্স পেপার রেডি করে ফেলেছে। এবং তনু যদি মিষ্টিকে ডিভোর্স দিতে না চায়, বেশি বাড়াবাড়ি করে, তাহলে কেস দেওয়ারও ভয় দেখাবে। কারণ মিষ্টির এখনও 18 পূর্ণ হতে বেশ কিছুদিন বাকি আছে। কেস দিতে নাকি সুবিধা হবে। মেয়ে যে তনুর সাথে সংসার করতে চায়, এটা তাকে কে বোঝাবে? অন্নপূর্ণা বলল, মিষ্টি, তুই কি তনুর সাথে সংসার করতে চাস? ভদ্রলোক স্ত্রীকে চোখ রাঙিয়ে বলল, সিদ্ধান্ত নেওয়ার বয়স ওর এখনো হয়েছে নাকি? মেয়ে যখন এতই ছোট, বিয়ে দিয়েছে কেন? মূর্খ মহিলা। তোমার মতের অমিল হলে তো আমি মূর্খ হয়ে যাই। ভদ্রলোক মিষ্টিকে বলল, মা তুই ঘরে যা, আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। মিষ্টি ধীর পায়ে চলে গেল। ফোন হাতে নিয়ে দেখলো তনু ইতিমধ্যে 5বার ফোন দিয়েছে। আবারও ফোনটা রিসিভ করলো। মিষ্টি ফোন রিসিভ করতে বলল, কাকা কি বলল? বললো সব কাগজপত্র প্রায় রেডি করে ফেলেছে, আমি যেন সময় মতো সাইন করে দেই। তনুর বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই কি বললি? আমি কিছু বলিনি। কেন বলিসনি মিষ্টি? বাবার মুখে মুখে কথা বলার অভ্যাস নেই। খুব ছোটবেলা থেকে বাবা আমার আমাদের সবার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আমার মনে প্রাণে বিশ্বাস, বাবা মা কখনো আমাদের খারাপ চায় না। তোর এখনো মনে হচ্ছে কাকা তোর ভালো চাচ্ছে? আমি জানি না, তোকে জানতে হবে তুই কি চাস মিষ্টি। মিষ্টির তনুদা, পর্ব 6। পুরো গল্প প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।